মক্কা বিজয়ের পরে একদিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা জোহরের আজান দিচ্ছিলেন। ঠিক তার দূরেই কয়েকজন মুশরিক বালক মেষ চড়াচ্ছিলেন। তাদের মধ্যে আবু মাহজুরা নামে একজন কিশোর ছিল, যার গলার সুর খুবই সুন্দর। সে এই মুসলিমদের যে আজান আছে সে আজানটাকে ব্যঙ্গ করে সুন্দর একটা সুরে আজান দিচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যঙ্গাত্মক আজানের মধ্যেও একটা সুন্দর সুর শুনতে পেলেন। তিনি হযরত আলী ও জুবায়ের রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে তাদেরকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমাদের মধ্যে কে এত সুন্দর সুরে আজান দিচ্ছিল? ভয়ে তখন কোনো বালকই কথা বলতেছিল না, সবাই চুপচাপ হয়েছিল। তো তখন বললেন ঠিক আছে, তোমরা এক এক করে আজান দিতে শুরু করো। আবু মাঝহুরা আজান দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই সুরটা সুরে চিনতে পেরেছেন। নবীজি তাকে বললেন তোমার নাম কি? তিনি বললেন আবু মাহজুরা। নবীজি তখন তাকে বললেন যে তোমার কণ্ঠ তো খুবই সুন্দর। আবু মাহজুরা খুবই অবাক হলেন। নবীজি তাকে প্রশংসা করছে অথচ সে তো ঠাট্টা করছিল। নবীজি তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তার পাগড়ি সরিয়ে তার কপালে হাত রেখে নবীজি দোয়া করে দিলেন। নবীজি দোয়া করলেন যে হে আল্লাহ, তুমি একে বরকত দাও এবং এর বংশধরকেও তুমি বরকত দান করো। নবীজির এই মহানুভবতায় আবু মাহজুরা সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন এবং নবীজি তাকে মক্কার মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব দিলেন। আবু মাহজুরা কসম খেলেন মাথার যে জায়গায় নবীজি হাত বুলিয়ে দিয়েছেন সে জায়গার চুল তিনি জীবনেও আর কখনো কাটবেন না। ঐতিহাসিক বর্ণনায় রয়েছে তার বংশধররা প্রায় 300 বছর মসজিদে হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ ছিলেন।